আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি কাইমা খাতুন রানী এই মুহূর্তে আছি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আসলে আমরা কোনো জায়গায় আমরা বেড়াতে আসিনি। আমরা জাস্ট আমাদের ডিএক্সএন সিস্টেম থেকে আমাদের একজন প্রিয় ভাই হারিয়ে গিয়েছে। উনি ডিএক্সএন সিস্টেমে আমাদের সহযাত্রী ছিল। তো ওনার বাড়িতে আমরা আসছি। আমাদের সাথে আছে আমাদের গ্রেট লিডার, আমাদের আবু তৈয়ব লিডার আছে, ট্রিপল ডায়মন্ড আছে, ওনার মামা আছে, ওনার বাবা, উনি হচ্ছে রবিউলের বাবা, আর উনি হচ্ছে রবিউলের মা। আর উনি হচ্ছে আমাদের ডিএক্সএন সিস্টেমে আপনারা অনেকেই চিনেন, উনি হচ্ছে পারুল আপু, স্টার এজেন্ট। আর এই যে দেখেন আমরা এখানে আসছি, আসলে আমরা এখানে যদিও এখানে এসেছি, আমরা আসলে খুব দুঃখ বা ভরাক্রান্ত হৃদয়ে একটা কথাই বলতে হচ্ছে, কিছু প্রাণ ঝরে যায় আসলে মানুষকে কাঁদিয়ে। ওনারা দুই ভাই ছিল, ওনাদের দুই ভাই ছিল তারা প্রতিবন্ধী। তো ওনার রবিউল হাসান যিনি আমাদের ডিএক্সএনের সাথে যুক্ত ছিল, উনি মারা যাওয়ার 10 থেকে 15 দিন পরেই কিন্তু ওনার ছোট ভাই মারা যায়। ওনারা দুইজনই প্রতিবন্ধী ছিল। তা আসলে এই দুইজন মা বাবার আসলে হৃদয়ে কতটা কষ্ট, এটা আসলে বলা বাহুল্য। এই কষ্ট নিয়ে তারা যে কিভাবে আছে, দুইটা সন্তানকে একসাথে তারা হারিয়েছে, সেই জায়গা থেকে আমরা আসলে কিছুই করতে পারতেছি না। আমরা ডিএক্সএন সিস্টেমে যারা আছি, আমরা প্রত্যেকে ওনাদের জন্য দোয়া করব যদি সম্ভব হয়। এই যে দেখেন তাদের বাড়ি ঘরের অবস্থা, লিডার একটু ঘুরিয়ে দেখাবেন। তাদের অবস্থা কিন্তু তেমন একটা ভালো নয়। ওনার বাবা আগে প্রবাসী ছিল। যারা প্রবাসীরা ভিডিওটা দেখতেছেন, আপনারা প্রত্যেকে ওনার বাবাকে দেখেন। এই যে ওনার বাবা উনি আসলে প্রবাসী ছিল। প্রবাসীরা যে আসলে শেষ বয়সে তারা কিছুই পায় না, এটা তার বাস্তব জ্বলজ্বন্ত প্রমাণ। উনি একটা চায়ের দোকান করেন, রাইট? হ্যাঁ, উনি এখন একটা চায়ের দোকান করেন। আর এটা ওরই বোন, ছোট্ট কিউট একটা বাচ্চা। দেখেন ওর ভবিষ্যৎটা আজ কোথায় আমরা আসলে বলতে পারতেছি না। ঠিক আছে, তো এই যে আমরা এই পরিবারটাতে আসছি, আসলে আমরা তেমন কিছুই দিতে পারতেছি না। ডিএক্সএন পরিবার থেকে আমরা ওনার জন্য একেবারে সামান্য কিছু আমরা গিফট হিসেবে তাদেরকে দিচ্ছি। লিডার আপনি একটু আসেন। যাই হোক, তো আসেন না, যাক, লিডার অনুমতি দিছে। তো আমরা ওনার মার হাতে আমরা এই অনুদানটা তুলে দিচ্ছি, আমরা এই গিফটটা তুলে দিচ্ছি। আসলে ওনাকে কি বলে, মানে আসলে সান্ত্বনা দিব, এটা বলার মতো ভাষা নাই। আমি আসলে বুঝতে পারতেছি না যে কিভাবে ওনাকে সান্ত্বনা দেব। দুইটা সন্তান উনি হারিয়ে ফেলেছে। আসলে আমাদেরও সন্তান আছে, যার সন্তান আছে সেই বোঝে যে আসলে কতটা কষ্ট। উনি কিভাবে নিজেকে সহ্য করবে বলেন। তা আসলে আমাদের পক্ষ থেকে আমরা কিছুই দিতে পারতেছি না। আপনারা যারা দেখতেছেন, ওনাদেরকে যদি সম্ভব হয় আমরা প্রবাসীরা কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল। আপনারা যদি সম্ভব হয় ওনাদেরকে একটু হেল্প করবেন। আর এই বাবাটাকে আপনারা একটু মানে কিছু করে খাওয়ার মতো একটা জায়গা আপনারা করে দিতে পারেন। তো এটাই ছিল আপনাদের কাছে আমার চাওয়া। আর লিডার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আচ্ছা, আরেকটা এটা আটকে দেন, তাহলে এটা আমার কাছে দেন। আপনার মোবাইল দিয়ে করেন।